আর মুর্শিদাবাদ মেজরিটি মুসলিম, আপনাদের উচিত সংখ্যালঘুদের বেশি করে প্রোটেকশন দেয়া। কিন্তু বিএসএফ এর সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। কিন্তু মনে রাখবেন, বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয়, আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। ঠিক এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে কি ঘটছে, তৃণমূলের নেতারা ঠিক কি চাইছেন, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, দুই হুমায়ুন কবির, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও এই রাজ্যের মানুষের, ভোটারের, জনতার, লক্ষ্মীদের ঘুম ঠিক ভাঙছে না। ঠিক এই মুহূর্তে যা ঘটছে, একটু যদি বুদ্ধি দিয়ে এই বাংলার মানুষ বিচার করত, তাহলে বাংলার মেয়েকে অন্তত তিনবার নবান্নের সিংহাসনে বসিয়ে রাখতো না। বাংলার একটা জেলা মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদের এবার হিন্দুদের দায়িত্ব মুসলিমদের হাতে তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঙ্গা লাগলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর প্রশাসন নয়, এবার হিন্দুদের রক্ষার দায়িত্ব মুসলিমদের হাতে তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ঠিক যেমন পাকিস্তানে হিন্দুদের দায়িত্ব ছিল মুসলিমদের ওপর, হিন্দু শূন্য হয়ে গেছে। ঠিক যেমন ইরানে হিন্দুদের দায়িত্ব ছিল মুসলিমদের ওপর, হিন্দু শূন্য হয়ে গেছে। ঠিক যেমন আফগানিস্তানে হিন্দু শূন্য হয়ে গেছে। ঠিক যেমন বাংলাদেশে 28% হিন্দু কোথাও যে উধাও হয়ে গেছে, এখন 5% চলে এসছে, দায়িত্ব ছিল মুসলিমদের হাতে। ঠিক সেরকম ভাবেই রাজ্যের একটা জেলা, হয়তো দুটো জেলা, মুর্শিদাবাদ বা মালদা, আর সেই মালদাতে এবার বিএসএফ এর পাশে দাঁড়াতে রাজ্যবাসীকে নিষেধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন রাজ্যে বাস করছেন আপনারা? এখনো কি একটুও ভেবে দেখবেন না? রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভোট আছে প্রায় 45-46%। 30% মুসলিম ভোট ইনট্যাক্ট, যে মুসলিম ভোট একটা সময় পুরোপুরি সিপিএম কে দিত, এখন পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে দিচ্ছে, এবং তৃণমূলকেই দিয়ে যাবে। কারণ তৃণমূল রাজত্বে তারা যা চায়, ফিরহাদ হাকিম যা চায়, সিদ্দিকুল্লাহ চৌধুরী যা চায়, হুমায়ুন কবির যা চায়, সেটা খুব সহজেই পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন সেটা আরো একবার আপনাদের দেখাবো। আমি জানি আপনাদের এই জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে না। যবে ভাঙবে তবে আপনাদের আর এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা খোলা থাকবে কিনা সেটা আমার অন্তত জানা নেই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আর মুর্শিদাবাদ মেজরিটি মুসলিম, মালদায় গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদ নিয়ে বলতে গিয়ে পরিষ্কার বললেন, মুর্শিদাবাদে এখন সংখ্যাগরিষ্ঠ মুসলিম। আমরা তো জানি, হুমায়ুন কবির বলিয়ে দিয়েছেন, আমরা 70%, হিন্দুরা 30%, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, কে কি করতে পারিস দেখে নেবো। মমতা বন্দ্যোপাধ্যায় এবার মুর্শিদাবাদে হিন্দুদের দায়িত্ব, জান মালের দায়িত্ব তুলে দিলেন মুসলিমদের হাতে। যদি দাঙ্গা লাগে তাহলে হিন্দুদের রক্ষা কারা করবে? মুসলিমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন হিন্দুদের রক্ষা করবে না। আমি বলছি না, কোনো বিরোধী দলের নেতারাও বলছে না। বাংলার মানুষকে জানিয়ে দিয়েছেন বাংলারই মুখ্যমন্ত্রী, সেই বাংলার মেয়ে, যে বাংলার মেয়েকে এই রাজ্যের লক্ষ্মীরা, এই রাজ্যের জনতা, এই রাজ্যের ভোটার তিনবার বিধানসভা ভোটে জিতিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী করে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের উদাহরণ দিয়ে এই রাজ্যের মানুষকে কি সরাসরি বলতে চাইলেন, আপনারা একবার সরাসরি দেখে নিন। আমি মনে করি মুসলিম বিপদে পড়লে হিন্দুকে রক্ষা করবে, হিন্দু বিপদে পড়লে হিন্দুরা রক্ষা করবে, হিন্দুরা বিপদে পড়লে মুসলিমরা রক্ষা করবে। আর মুর্শিদাবাদ মেজরিটি মুসলিম, আপনাদের উচিত সংখ্যালঘুদের বেশি করে প্রোটেকশন দেয়া। এবং আপনারা সেদিন যারা জমায়েত হয়েছিল কারো কথা শুনে, আপনারা প্রোটেকশনটা দিয়েছিলেন। পাশেই জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি, ইমাম সাহেব নিজে বারবার করে মাইকে অ্যানাউন্স করেছিলেন, কারণ আমি কলকাতা থেকে বসে মাইকে অ্যানাউন্সমেন্ট শুনেছি। এই মুহূর্তে তৃণমূলের ভোট ব্যাংক প্রায় 45-46%। 30% মুসলিম ভোট ব্যাংক, বাকি 15%-এর মধ্যে 5% হচ্ছে ম্যানেজ করা, গড়পড়তা বলছে 5% ম্যানেজ করা, ওই ভোটে রিগিং, ছাপ্পা, হিন্দু ভোটকে বাধা দিয়ে 5%। কিন্তু 10% হিন্দু ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন। এই 10%-এর মধ্যে বেশিরভাগটা হচ্ছে হিন্দু নারীদের ভোট।
যাদের মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, ভাতা দিচ্ছেন 1200-1500, 2026-এর বিধানসভা ভোটের আগে হয়তো সেটা 2500-3000 হয়ে যেতে পারে। এই ভাতা দিয়ে বাংলার লক্ষ্মীদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন, এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে সংখ্যাগুরু হয়ে যাওয়া মুসলিমদের হাতেই হিন্দুদের জীবন সঁপে দিয়েছেন। কি অদ্ভুত ব্যাপার! তবু এই রাজ্যের মানুষ চিন্তা ভাবনা ছেড়ে দিয়েছে সামান্য ভাতার লোভে। ছাড়ুন মুর্শিদাবাদের কথা, ছাড়ুন, মুর্শিদাবাদের মানুষ বুঝতে পারছে কি ভুলটা তারা করে এসছে, কিন্তু বাকি জেলাগুলো, মালদায় কি অবস্থা? ওই একই অবস্থা স্যার, ম্যাডাম, মালদাতে ওই একই অবস্থা। মালদাতে সীমান্তে সুখদেবপুরে সীমান্ত অঞ্চলের বাসিন্দারা একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। তারা এবার ফার্স্ট লাইন অফ অ্যাটাক হয়ে বিএসএফ এর পাশে দাঁড়িয়ে এই ঢুকে পড়া অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে লড়ছে। দেশাত্মবোধ দেখতে পাচ্ছি, তারা রীতিমতো ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। আর সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন মালদার বাসিন্দাদের, পরিষ্কার বলছেন যে বিএসএফ এর দায়িত্ব সীমান্ত রক্ষা করা, তাদের পাশে গিয়ে এই বাংলার বাসিন্দাদের তাদেরকে সাপোর্ট করার কোনো দরকার নেই। আশ্চর্য ব্যাপার, আমাদের সেনার, আমাদের আধা সেনার, আমাদের সীমান্তরক্ষীর বাহিনীর পাশে গিয়ে এই রাজ্যের মালদার সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বিএসএফ এর পাশে দাঁড়াচ্ছে, তাতেও ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বললেন আপনারা একবার ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। কেউ যেন আমরা দাঙ্গা না করি। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফ এর সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয়, আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন, বাদবাকিটা প্রশাসন দেখে নেবে। আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। কিন্তু মালদা সীমান্তে এই ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম ধ্বনি মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করতে পারছেন না। भारत माता के भारत माता के वंदे मातरम वंदे मातरम। তাই সীমান্তে যারা বিএসএফ এর পাশে দাঁড়িয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী, ধান কাটতে আসা, গম কাটতে আসা, আলু চুরি করতে আসা অনুপ্রবেশকারীদের ঠেকাচ্ছে, নিজেদের জানমাল রক্ষা করছে, তাদেরকে বিএসএফ এর কাছ থেকে সরে আসতে বলছেন বাংলার মুখ্যমন্ত্রী। কি অবিশ্বাস্য ব্যাপার! ভাবা যায় না যে বাংলার মুখ্যমন্ত্রী এইভাবে দেশের এক আধা সামরিক বাহিনী বিএসএফ এর বিরোধিতা করতে পারেন। তবু বাংলার মানুষের চৈতন্য নেই। মুর্শিদাবাদে হিন্দুদের জান মালের পুরো দায়িত্ব মুসলিমদের হাতে তুলে দিয়েছিলেন, ঠিক যেভাবে বাংলাদেশে হিন্দুদের জান মালের দায়িত্ব আছে মুসলিমদের হাতে, জামাতিদের হাতে। এবং সেই জন্য বাংলাদেশে 28% থেকে আজকে হিন্দুরা এসে দাঁড়িয়েছে 5%। পাকিস্তান 0, আফগানিস্তান 0, ইরান 0, আরো কত দেশে হিন্দুরা 0 হয়ে গেছে। বাংলাদেশ, আরো একবার বলছি, 28% থেকে 5%। মোহাম্মদ ইউনূসের আর 2 বছর রাজত্বকাল চললে ওই 5%টা 2%, 1% নেমে আসবে। 23% হিন্দু বাংলাদেশ থেকে বেমালুম উধাও হয়ে গেছে। তারা কোথায় এসছে আপনাদের আর নতুন করে বলে দিতে হবে না। কিছু লোক ধর্মান্তরিত হয়ে গেছে, মুসলিম ধর্ম গ্রহণ করেছে, আর বাকি বেশ কিছুটা চলে এসছে এই ভারতবর্ষে, আসাম, ত্রিপুরা এবং বেশিরভাগটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে। কয়েক কোটি বাংলাদেশি হিন্দু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, এবং তাদের মধ্যে বেশ কিছু আবার এই সেকুলার হয়ে গেছে। তারা এখন আর ধর্ম দেখতে পাচ্ছে না, তারা এখন আর জাতের লড়াই, ধর্মের লড়াই দেখতে পাচ্ছে না, তারা নাকি এখন ভাতের লড়াই লড়ছে। এই সেকুলারদের ন্যারেটিভ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলামূলের ন্যারেটিভ এই বাংলায় এতটা আচ্ছন্ন হয়ে গেছে যে মানুষ লক্ষ্মীর ভান্ডারের ঠুলি পরে বসে আছে। কিন্তু আর কতদিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে এভাবে নিরাপদে আর কতদিন বসে থাকতে পারবেন? মালদা পারেনি, মুর্শিদাবাদ পারেনি নিরাপদে বসে থাকতে। তাদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকি শুরু হয়ে গেছে। মুর্শিদাবাদের 70% মুসলিম, 30% হিন্দু। এই 30%টা আস্তে আস্তে কবে কমে যাবে আপনারা টেরও পাবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে হিন্দুদের জানমালের দায়িত্ব দিয়ে দিচ্ছেন মুসলিমদের হাতে। মালদায় তাদের জাতীয়তাবাদী স্লোগান, দেশের স্লোগান, বিএসএফ এর পাশে দাঁড়িয়ে লড়াই,
তার এতটাই তার মনোপুত হচ্ছে না যে পরিষ্কার বলে দিলেন ওদের লড়াই বিএসএফ এর বিরুদ্ধে, তোমরা কেন সাহায্য করছো? তাকে আমরা বসিয়ে রেখেছি এই বাংলার রাজত্বে। লজ্জা লাগে যে এই বাংলা একদিন এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়েছিল। ভারতবর্ষকে স্বাধীন করার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই বাংলার, কিছুটা পাঞ্জাবে। সেই বাংলার মানুষ যে এত কিছু সহ্য করতে পারে, এতটা নোংরামি সহ্য করতে পারে, এতটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও নিজের বিপদ নিজে বুঝতে পারে না, এবং বোকা কালিদাসের মতন যে ডালে বসে আছে সেই ডালটাকেই কাটার সুযোগ করে দেয়, সেটা এই বাংলার মানুষকে না দেখলে পৃথিবীর মানুষ, ভারতবর্ষের মানুষ বিশ্বাস করতো না। ভারতবর্ষের মানুষ এখন বাঙালি দেখলেই খেদিয়ে দিচ্ছে। কেন? কারণ বিভিন্ন রাজ্যে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী জঙ্গি, রোহিঙ্গা জঙ্গি ধরা পড়ছে, তার প্রত্যেককে আধার কার্ড এবং ভোটার কার্ড, পাসপোর্ট তৈরি করে দিয়েছে এই বাংলার নেতা নেত্রীরা। এই মুহূর্তে এই বাংলা গোটা ভারতবর্ষের চোখে একদম একটা লজ্জাজনক রাজ্য হয়ে উঠেছে। লজ্জা লাগে নিজেকে বাঙালি বলে, বাঙালি হিন্দু বলে। আমি জানি আপনারা দেখেও শিখবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দায়িত্ব যাদের হাতেই তুলে দিক, আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে না। তবু চেষ্টা করে যাব কিভাবে মালদা, মুর্শিদাবাদে ঘটনা ঘটছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকেই সাপোর্ট করছেন, যেটা করতে চলেছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলছেন কি, যে হিন্দু ধর্ম নাকি ডিরেলড হয়ে যাচ্ছে, বেলাইন হয়ে যাচ্ছে। ফিরহাদ হাকিম বলছেন যে এই রাজ্যে অর্ধেকের বেশি মানুষ একদিন উর্দুতে বলবে। ফিরহাদ হাকিম বলছেন হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ইমান ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ হিন্দু ধর্মে যারা আছেন তারা বেঈমান, তাদেরকে মুসলিম ধর্মে এনে ইমান ফিরিয়ে আনতে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন হাম দো হামারা চার। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সাপোর্ট করছেন। আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও আপনাদের ঘুম ভাঙছে না। আত্মঘাতী বাঙালি। যবে পালাতে হবে তবেও মনে হয় আপনাদের চৈতন্য হবে না যে কেন পালাতে হচ্ছে। এরা যে যারা সেকুলার হয়ে গেছে তারা এটা স্বীকার করবে না কোনোদিন কেন তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে এলো। কি বলবেন আপনারা? এত কিছু দেখার পরেও কি এই বাংলার মানুষের, এই বাংলার লক্ষ্মীদের চৈতন্য হবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ।